হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি হোলি। সবাইকে জানায় হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এলাম হোলি স্পেশাল গুজিয়া রেসিপি। তো গুজিয়াটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দাতে ময়মের জন্য দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে নেব। তো ময়মটা ভালোভাবে দেওয়া হলে গুজিয়াটা খুবই নরম হবে খেতে। তো দেখতে পাচ্ছ আমি ময়মটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই দিকে একটা পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি খয়া, আর নিয়েছি কিশমিশ, নিয়েছি কাজু, আর নিয়েছি চিরঞ্জি, আর নিয়েছি সুজি 1 বাটি, নিয়েছি 1 বাটি গুঁড়ো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি নারকেল কুচি, শুকনো নারকেল কুচি। এটা দোকান থেকে কিনে নিয়েছি, দোকানে পাওয়া যায়। তো সব কিছু দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। এভাবে পুর বানিয়ে গুজিয়াটা বানালে বন্ধুরা খেতে দারুণ লাগে। তো গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে। নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিলাম চিরঞ্জিটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আমি দিয়ে দেব 1 বাটি সুজিটা দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম নারকেল কুচিটা। তো নারকেলটাও দিয়ে ভালোভাবে আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম খয়া। এই খয়াটা দুধ জাল দিয়ে শুকনো করে নিলে খয়াটা তৈরি হয়ে যায়। আর দিয়ে দিলাম গুঁড়ো চিনি। এখন সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে পুর বানিয়ে গুজিয়াটা বানালে বন্ধুরা খেতে দারুণ টেস্টি হয়। তো দেখতে পাচ্ছ পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে আমি পুরটা ঠান্ডা করে নেব। তো দেখো পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে যে আমি ময়দার ডো বানিয়ে রেখেছিলাম, ডোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন একটু ডো থেকে অল্প ময়দা নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেমনটা আমরা পুরি বানাই ঠিক ততটুকু আমি লেচিগুলো কেটে নেব। এখন হাত দিয়ে লেচিগুলো একটু গোল করে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। তো এভাবে আমি লেচিগুলো গোল করে নিচ্ছি। আর এখন একটা লেচি নিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে আমি লুচির মতো বেলে নেব। তো দেখো আমি লুচির মতো বেলে নিয়েছি, না বেশি মোটা হয়েছে না বেশি পাতলা। এখন গুজিয়াটা বানানোর জন্য একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচে এই পুরিটা আমি রেখে যে আমি পুর বানিয়েছিলাম ওর থেকে 1 চামচ পুর নেব, আর এই ছাঁচের মধ্যে দিয়ে দেব। দিয়ে সাইড দিয়ে একটু জল মাখিয়ে নেব, যাতে মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যায়, নয়তো তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। সেই জন্য একটু জল লাগিয়ে নিলাম। আর এখন চেপে দেব। আর যে বাকি এক্সট্রা যে ময়দাটা আছে ওটাকে আমি বের করে নিলাম। তো দেখো কত সুন্দর গুজিয়াটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আবারও আরেকটা গুজিয়া বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আবারও আমি ওই একইভাবে জল লাগিয়ে নিচ্ছি। তো দেখো আবারও আমার আর একটা গুজিয়া বানানো হয়ে গেল। তো এইভাবে আমি এক এক করে সব গুজিয়াগুলো বানিয়ে নেব। তো এই গুজিয়াটা আপনারা স্টিম করেও বানাতে পারেন কিংবা তেলে ফ্রাই করেও খেতে পারেন। তো আমি তেলে ফ্রাই করে দেখাবো। আর যাদের কাছে এই সসটা নেই তারা হাত দিয়েও সুন্দরভাবে বানাতে পারবেন। তো এইভাবে লুচি বেলে মাঝখানে 1 চামচ পুর রেখে দিয়ে আর সাইডটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিলাম। তো একটা কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে একটু এভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নেব।
আর কাঁটা চামচের পিছন দিয়ে একটু এভাবে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব। তো দেখো হাত দিয়েও খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে গুজিয়াগুলো ফ্রাই করার জন্য আমি আগে থেকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম করে নিয়েছি। আর এখন এই গুজিয়াগুলো এক এক করে আমি তেলে ফ্রাই করে নেব। তো গুজিয়াগুলোর এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটা ফ্রাই করে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সব গুজিয়াগুলো ফ্রাই করে নেব যাতে সব গুজিয়াগুলো সমানভাবে ফ্রাই হয়। তো বন্ধুরা, হোলিতে তো সকলের ঘরে ঘরে গুজিয়া বানায়, তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাচ্চা বয়স্ক সকলেই পছন্দ করবে। তো গুজিয়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর বাকি গুজিয়াগুলো একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ গুজিয়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো বন্ধুরা, আমার এই গুজিয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।